সুপারস্টার জিদ্দার পিছনে লাগছে, এসো খেলা হোক, সমস্যা নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুপারস্টার দেবদা কিন্তু সুপারস্টার জিদ্দার পিছনে লাগছে। তো আসলে কিন্তু এটা ভাবতে পারিনি আমরা যে সুপারস্টার জিদ্দার সাথে এবং সুপারস্টার জিদ্দার সাথে এত ভালো সম্পর্ক এবং দাদা হিসেবে এত সম্মানটুকু দিয়েছেন সুপারস্টার দেবদা। তো এটা কিন্তু সুপারস্টার দেবদার কাছ থেকে কিন্তু আমরা এটা চাইনি বা আশা করিনি। তো আমরা কিন্তু সুপারস্টার জিদ্দাকে অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, বাংলাদেশ থেকে অনেক ভালোবাসি। সুপারস্টার জিদ্দার ফ্রেন্ডস আছে, তো সুপারস্টার জিদ্দার যে মুভিগুলো পুজোতে রিলিজ দিবে এবং সুপারস্টার দেবের সেই মুভিগুলো কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে রিলিজ দিবে। তো এটা সুপারস্টার দেবদা জানায়নি এবং সুপারস্টার দেবদা বলেনি। অলরেডি কিন্তু আমরা দেখতে পেলাম এবং সেই সাথে সাথে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এসবিএফ প্ল্যাটফর্ম এটা সকলে জানে এবং সুন্দর ফিল্ম প্ল্যাটফর্ম এবং নিজের প্রোডাকশন হাউস, তো তারা কিন্তু সুভাষটা দেবকে নিয়ে কিন্তু মাতিয়ে যাচ্ছে এবং সুভাষটা দেবকে নিয়ে কিন্তু নতুন নতুন মুভি তৈরি করছে এবং নতুন নতুন মুভির বক্স অফিসও কিন্তু তারা তৈরি করার রেকর্ডও কিন্তু তৈরি করছে এবং দেখাচ্ছে। তো আমাদের জিদ্দার সাথে কিন্তু তারা কোনো প্রস্তুত হচ্ছে না এবং তারা কোনো নিচ্ছে না। তো সুভাষটা দেবের যে মুভিগুলো আসবে সেটা সুভাষটা জিদ্দার সাথে কিন্তু লড়াই করবে, সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু ক্লাশ হবে। তো এটা কিন্তু সকলে জানো। তো এটা কিন্তু আর কেউ বলুক বা নাই বলুক, এটা কিন্তু আমরা সকলে দেখতে পাচ্ছি যে সুপারস্টার জিদ্দার সাথে যে যতই বড় সুপারস্টার হোক, যতই ভালো একটা মুভি রিলিজ দেখ, সেটা কিন্তু কোনো টক্কর সে নাই। যতই মেতে উঠুক, সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু পারবে না বা পারার কোনো ক্ষমতা নেই। তো সুভাষটা জিদ্দার বেশ কিছু মুভি পুজোতে রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছে সুভাষটা জিদ্দা ও সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস। সুভাষটা জিদ্দার নিজের প্রোডাকশন হাউস থেকে সেসব মুভি আসবে এবং অন্য অন্য প্রোডাকশন হাউস থেকে সুভাষটা জিদ্দার মুভিগুলো আসবে। তো সেসব মুভি তারা চিন্তা ভাবনা করছে। তো এটা কিন্তু সিরিয়াসলি কিন্তু সুভাষটা জিদ্দা নিচ্ছে না যে সুভাষটা জিদ্দার মুভি পুজোতে রিলিজ দিবে। তো এটা কিন্তু সকলে জানো তোমরা, সুভাষটা জিদ্দার মুভি কিন্তু আমরা পুজোতে কিন্তু বেশি পাই না বা সুপারস্টার জিদ্দা কিন্তু পুজোতে তার নতুন নতুন মুভি রিলিজ দেয় না। তো অলরেডি কিছু ইঙ্গিত সুপারস্টার জিদ্দার পুরো টিম জানিয়ে দেয় এবং কিছু আপডেট আমরা পেয়েছি এবং পেয়ে যাই যে সুপারস্টার জিদ্দার বেশ কিছু মুভি পুজোতে আসবে এবং 2026 সালে 2027 সালে। তো লাইভ মুভির তো কোনো ব্যাপার নেই, লাইভ মুভি যে কি ধরনের একটা মারাত্মক লেভেলের মুভি হবে সেটা কিন্তু আমরা সকলেই জানি, এখনো কিন্তু অপেক্ষায় আছি। তো সুপারস্টার জিদ্দার কিছু বেশ মুভি পুজোতে আসবে, তো সেটার সাথে সাথে কিন্তু এসবিএফ প্ল্যাটফর্ম প্রোডাকশন হাউস সুন্দর ফিল্ম, তো তারা চিন্তা ভাবনা করলো যে সুপারস্টার দেবকে তারা পুজোতে আনবে। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু ক্লাশ করার জন্য এবং মার্কেট ধরার জন্য কিন্তু তারা এই কাজটা করছেন এবং তারা হয়তো ভুলে গিয়েছে যে সুভাষটা জিদ্দার সাথে তারা যতই মুভি রিলিজ দেখ না কেন, সুভাষটা জিতকে দেখার জন্য হলে যাবে এবং সুভাষটা জিদ্দার মুভি হলে দেখার জন্য কিন্তু অনেক দর্শকরা ভিড় করবে। এটা কিন্তু তারা হয়তো ভুলে গেছে এবং তারা নিজেরাও জানে যে সুভাষটা জিতের কিরকম ক্রেজ, সুভাষটা জিতের কিরকম দম আছে, এটা কিন্তু তারা অলরেডি জানে। এসবিএফ প্ল্যাটফর্ম এবং সুন্দর প্ল্যাটফর্ম, তো তারা কিন্তু এটা জানে। তো এখন কিন্তু সেই সাথে সাথে কিন্তু সুভাষটা দেবদাও কিন্তু জানায়নি এবং সুভাষটা দেবদাও কিন্তু তাদের তাদের সাথে যুক্তি হচ্ছেন এবং তাদের সাথে কিন্তু পুরো মিলে গিয়েছেন। তো দেবদাও কিন্তু এর বিষয়ে কিছু জানায়নি। তো সুভাষটা দেবদার খাদার মুভি আসবে পুজোতে, তো তারা চিন্তা ভাবনা করছে এবং সুভাষটা দেবদার আরো বেশ কিছু মুভি পুজোতে রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং আসার পরিকল্পনা করছে। তো এটা কিন্তু মোটেও ঠিক করেনি সুভাষটা জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে, অন্যান্য প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট, কোনো বার্তা জানায়নি। তো এই ইঙ্গিতেই তারা অলরেডি বুঝে গিয়েছেন যে সুভাষটা জিদ্দা যদি পুজোতে আসে তাহলে ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারবো। আমরা জানি যে পুজোতে আসলে কিরকম বক্স অফিস তৈরি হয় এবং পুজোতে মুভি রিলিজ দিলে সেই সব মুভি কিরকম বক্স অফিস তৈরি করে সেটা কিন্তু আমরা সকলে জানি। তো আমাদের সুভাষটা জিদ্দাকে কিন্তু বেশিরভাগ পুজোতে দেখা যায় না বা পুজোতে পায় না। তো তিনি ঈদ উপলক্ষে কিন্তু মুভি রিলিজ দেয় এবং ঈদেই পুরো ছক্কা মারে। তো তারা কিন্তু এই সুভাষটা জিদ্দার সাথে তারা এটা পুরো মাথা কেমে গিয়েছে এবং মাথা নষ্ট হয়ে গিয়েছে। তারা অলরেডি বুঝতে পারলো যে সুভাষটা জিদ্দের মুভি যদি পুজোতে রিলিজ দেওয়া হয় তাহলে বাকি সুভাষটাদের মুভি পুরো পুজোতে রিলিজ দিতে পারবে না। তো এটা নিয়ে কিন্তু তারা পুরো আপডেট এবং পুরো আতঙ্কে আছে। তো এটার বিষয়ে কিন্তু সুভাষটা দেবদার সাথে কিন্তু তারা অলরেডি মিটিং করছে এবং মিটিং করে যাচ্ছে যে তাদের প্রিয় সুভাষটা দেবের মুভি এসবিএফ প্ল্যাটফর্ম এবং সুন্দর ফিল্ম প্রোডাকশন হাউস তারা সুভাষটা জিদ্দার সাথে দেবকে আনবে। তো এটা আসলে আমাদের ভাবা উচিত হয়নি। তো কিছু কিছু প্রোডাকশন হাউস এবং কিছু কিছু
নিজস্ব কিন্তু এসবিআই প্ল্যাটফর্মের মতো কিন্তু অনেক গ্রো করছে। তো তারা এটা ভুলে গিয়েছে যে এক মুভি হোক, অ্যাকশন সিনেমা হোক, সেটা ইন্ডাস্ট্রির জন্য এই মুহূর্তে কিন্তু অনেক বাধাহীন এবং অনেক মুহূর্ত। তো এটা কিন্তু তারা ভুলে গিয়েছে। তো তারা নিজেরাই কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু ধ্বংসের পথ কিন্তু দেখে যাচ্ছে। তো আমার মনে হয় না সুভাষটা জিদ্দার সাথে পারবে। তো সুভাষটা জিদ্দার সাথে যতই লাগুক এবং যতই হোক, খেলা হবে এটা কিন্তু তারা অলরেডি ভুলে গিয়েছে। তো তারা যদি শুরু করার চেষ্টা করবে সুভাষটা জিদ্দা, তো যতই সুভাষটা জিদ্দার সাথে তারা মুভি তৈরি করুক এবং মুভি নিয়ে আসুক, সেটা সুভাষটা জিদ্দার সাথে হোক, অন্য কোনো সুভাষটার সাথেও, যদি সুভাষটা জিদ্দা থাকে সেখানে, তাহলে আমার মনে হয় না বাকি সুভাষটারদের মুভি বেশি চান্স পাবে বা বেশি বক্স অফিস তৈরি করতে পারবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা জিদ্দার অলরেডি কোনো নিজে জানায়নি, বার্তা জানিয়ে দিয়েছেন এবং কোন একটা আতঙ্কর বার্তা হিসেবে সুভাষটা জিদ্দার যে অ্যাকশন সিনেমাগুলো পুজোতে রিলিজ দিবে, তার সাথে সাথে তার সাথে সাথে কিন্তু অলরেডি তারা লোভে পড়ে গিয়েছে এবং তারা চিন্তা ভাবনা করছে দেবের যেগুলো মুভি আছে আপকামিং, সেটি সুভাষটা জিদ্দার সাথে পুজোতে রিলিজ দেবে। তো এটা আসলে ভুল করছে, সমস্যা নাই, আমরাও দেখিয়ে দিব জিৎ ভক্ত হিসেবে, জিৎ ফ্যান্স হিসেবে। তো আমরাও এটা নিয়ে কোনো খুশি নেই এবং কোনো হাসি খুশি নেই। তো আমরা যেটা আছি সেটাই থাকবো, সুভাষটা জিদ্দাকে দেখার জন্য আমরা দেখিয়ে দিব এবং খেলা হবে, খেলা শুরু করবো আমরা এবং আমাদের দিয়ে শেষ হবে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার নতুন মুভি দেখার জন্য কতটা এক্সাইটেড হয়ে আছো, অপেক্ষায় আছো, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।